জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম পমফ্রেট মাছের ফিশ তন্দুরি। না, এই মাছের তন্দুরি রেসিপিটা কিন্তু বাঙালির খাদ্য খাবারে কোনো ঐতিহ্যময় বা পুরনো রেসিপি একেবারেই নয়, বরং এটা একটা আধুনিক পদ। তো দেখে নেওয়া যাক কিভাবে করলাম পমফ্রেট মাছের তন্দুরি। প্রথমে মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। হ্যাঁ, নুন আর হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর মাছের গায়ে একটু কাট বসিয়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। এরপর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণ 1 চামচ বলা যেতে পারে টক দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এবং এরপর অ্যাড করে নিয়েছি আমি এখানে তন্দুরি মশলা। বলা বাহুল্য, মাছের তন্দুরি মশলা কিন্তু আলাদাভাবে পাওয়া যায় না। আমি কিন্তু এখানে এভারেস্টেরই চিকেন মশলা দিয়ে এখানে ইউজ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই তন্দুরি মশলা। মাছের তন্দুরি আসলে আপনারা চাইলে বেসন, বিস্কুটের গুঁড়ো বা আরও নানাভাবে করা যেতে পারে, কিন্তু আমার কিন্তু এই সিম্পলভাবে করাটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এরপর দিয়ে দিয়েছি সর্ষের তেল, স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি। আর লেবুর রস, একটা গোটা পাতিলেবুর রস দিয়ে আমি 1.5 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে। একটা জিনিস মনে রাখতে হবে, মাছটা ম্যারিনেট করার সময় কিন্তু মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকিয়ে দিতে হবে যাতে করে মাছটা আরও সুস্বাদু মশলাদার হয়। ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল এবং সামান্য বাটার। আর এখানে ফ্লেভারটা তন্দুরির আরও এনহ্যান্স করার জন্য এখানে আমি অ্যাড করে নিয়েছি সামান্য পরিমাণ কারি পাতা। এবার তেল গরম করে আসলে পরেই এখানে মাছগুলোকে আমি বসিয়ে নিয়েছি। মোটামুটি 6 থেকে 7 মিনিট কিন্তু মাছগুলোকে একটু উলট পালট করে ভেজে নিলেই কিন্তু এই তন্দুরিটা হয়ে যায়। এবার আমি মাছ দুটোকে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এই সময় কিন্তু লো ফ্লেমে রাখতে হয় এবং বাকি যে মশলাটুকু ছিল সেই মশলাটাও কিন্তু মাছের ভেতর আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে মোটামুটি উলট পালট করে 7 থেকে 8 মিনিট ভেজে নিলেই কিন্তু আমাদের মাছের তন্দুরি একেবারেই রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। আর আমি কিন্তু এটা বেশি পোড়াইনি যাতে হালকা স্মোকি ফ্লেভার আসে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার